হ্যালো ভিউয়ার্স, আজকে বানিয়ে নেব বাঁধাকপির মুচমুচে পাকোড়া। একঘেয়ে বাঁধাকপির তরকারি যদি রোজ খেতে ভালো না লাগে তো এইটা ট্রাই করতে পারো। এইরকমভাবে বাঁধাকপির পকোড়া বানালে ভীষণ টেস্টি। দেখো, পকোড়ার জন্য আমি এখানে বাঁধাকপিগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি বাঁধাকপিগুলোকে ক্লিন ওয়াশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকেও আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি আলু। এখানে আমি একটা আলু ইউজ করেছি মিডিয়াম সাইজের। দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজগুলোকেও আমি এইভাবে কুচি কুচি করে পাতলা করে কেটে নিয়েছি। হাতের সাহায্যে মুছলে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। দিয়ে দেবো আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তুমি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। যে লঙ্কাটা আমরা বাড়িতে ইউজ করি ওইটাই আমি দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ ঝোলকে বেশ ভালো করে আমি হাতের সাহায্যে মুছলে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ বিট নুন বা কালো নুন বললেও চলে। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখানে পকোড়া বানাবো আমি, আর বেসন ইউজ করবো না, তা কি হতে পারে? দিয়ে দেবো চামচে করে 4 চামচে 3 চামচ পরিমাণ বেসন। দিয়ে দেবো 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, তবে পকোড়াটার টেস্টটা আরও দ্বিগুণ হবে। দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। হাতের সাহায্যে মুছলে ভালোভাবে এটাকে কবির সঙ্গে মেশাতে হবে। ঠিক এইভাবে একটু চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে কবির মধ্যে। আর জল যদি প্রয়োজন লাগে 1/2 কাপ পরিমাণ জল দিতে পারো তোমরা। আমার একটু সামান্য জল লেগেছিলো, আমি একটু সামান্য জল ইউজ করলাম এখানে। দেখো, এখানে আমাদের কবিটা বেশ ভালোই মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে ঠিক এইভাবে পকোড়ার শেপ দিয়ে ভেজে নেব। এইভাবে পকোড়ার ছোটো ছোটো শেপ দিয়ে নেব। চলো আমরা গ্যাসের কাছে যাই। গ্যাসের চুলা অন করে ফ্রাই প্যানটা গরম করতে দিই। দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো তেল। তোমরা যেমন শেপ দিতে চাও পকোড়ার, তোমরা সেরকম শেপে বানাতে পারো। আমার মতে এটাই বেস্ট, এই জন্য আমি এরকমভাবেই শেপ দিয়ে বানাচ্ছি। ঠিক ছোটো ছোটো এইভাবে শেপে বানিয়ে নেব পকোড়াগুলোকে। গ্যাসের চুলো আমাকে এই মুহূর্তে লো করে দিতে হবে। দিয়ে আমাকে পকোড়াগুলো একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। পকোড়া ভাজার সময় গ্যাসের চুলা যদি জোরে থাকে তাহলে কি হবে, উপরের অংশটা লাল হয়ে যাবে আর ভিতরে পকোড়াগুলো কাঁচা থাকবে। তো আমাকে গ্যাসের চুলা লো করে আমাকে পকোড়াগুলো হাতে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিটই সময় লাগে। দেখো, আমাদের পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আরও কিছুক্ষণ উল্টে পুল্টে নিয়ে এগুলো আমি তুলে নেব। আমাদের এগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। ঠিক একই প্রসেসে আমি আরও বাকি যে পকোড়াগুলো আছে ওগুলোকে ভেজে নেব। আমি আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও।
যাতে আমার দেওয়া নতুন কোনো রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এখানে আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে পরিবেশন করে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকমভাবে পকোড়া বানিয়ে টেস্ট করার অনুরোধ রইল। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো আর কমেন্টে জানিও তোমরা এর পরের বার কী রেসিপি দেখতে চাও। সকলে ভালো থেকো। টাটা, আল্লাহ হাফিজ।